টাকাটা দিচ্ছে নেন, কিন্তু অযোগ্য ব্যক্তির আর ভোট দিয়ে না, তাহলে সে এখান থেকে কিছু শিখবে। একটা লিডারের পাওয়ার একটা কামানের চাইতে বেশি। তার মুখের একটা সিঙ্গেল ওয়ার্ডেই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এই অঞ্চলে মাটি ও মানুষের সাথে আমি মিশে আছি, এদের সাথে বিভিন্ন সময় আমি যে ব্যবহার করছি সেই ব্যবহারের রিটার্ন কিন্তু তারা এখন আমাকে দেবে। অ্যাকচুয়ালি কালো টাকা তো কালোভাবেই ছড়ানো হয়, কালো টাকা তো সাদাভাবে কখনো ছড়ানো হয় না। এখন গোপনে যারা টাকা ছড়াবে তারা তো গোপনে ছড়াবেই। তবে আমি দেশবাসীর কাছে বলবো, আপনারা দুইটা অন্যায় করেন না। একটা হচ্ছে টাকা নিচ্ছেন, সেটা কিন্তু একটা বড় অপরাধ। আর দ্বিতীয়টা হচ্ছে টাকা নেওয়ার পরে অযোগ্য ব্যক্তিরা আপনি ভোট দিচ্ছেন। যে আপনাকে টাকা দিচ্ছে বুঝতে হবে সে অযোগ্য। অতএব দুইটা অন্যায় করেন না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। টাকাটা দিচ্ছে নেন, কিন্তু অযোগ্য ব্যক্তিরা আর ভোট দিয়ে না, তাহলে সে এখান থেকে কিছু শিখবে। অতএব দুইটা অপরাধের মধ্যে আপনি জড়ায়েন না, একটা থাক, টাকা দিচ্ছে টাকা নিয়ে নেন, ব্যাস শেষ। কিন্তু ভোটটা দেওয়ার সময় যোগ্য ব্যক্তিকেই দিন, তাহলে আপনি দুইটা অপরাধ করলেন না, একটা অপরাধ করলেন। হ্যাঁ, ভোটাররা ভোট দেয় কেন? ভোট দেয় তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য, একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার জন্য, যার কথা মানুষ শুনবে, যার কমান্ডটা মানুষ ফলো করবে, যার কথা শুনে মানুষ তার প্রতি শ্রদ্ধা জাগ্রত হবে। একজন লিডারের পাওয়ার, একটা লিডারের পাওয়ার একটা কামানের চাইতে বেশি। তার মুখের একটা সিঙ্গেল ওয়ার্ডেই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অতএব সেই রকম একটা যোগ্য ব্যক্তিকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, দক্ষ ব্যক্তিকে, যার কথা শুনে শ্রদ্ধা, যার প্রতি, যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শ্রদ্ধা জন্ম নিয়েছিল, এই শ্রদ্ধা মানুষের মধ্যে কিন্তু এখনও আছে। তো এটা শ্রদ্ধা তো অটোমেটিক্যালি জন্ম নেয়। অতএব আমি আজকে সেনাবাহিনীর একজন চিকিৎসক, আমি সেনাবাহিনীতে ছিলাম, নৌবাহিনীতে ছিলাম, বিমান বাহিনীতে ছিলাম, বিজিবিতে ছিলাম, 4টা বাহিনীতে আমি চাকরি করছি। এই অঞ্চলে আমি 35 বছর যাবৎ এই অঞ্চলে মাটি ও মানুষের সাথে আমি মিশে আছি, এদের সাথে বিভিন্ন সময় আমি যে ব্যবহার করছি সেই ব্যবহারের রিটার্ন কিন্তু তারা এখন আমাকে দেবে। আমি বিভিন্ন জায়গায় যেতে পারি না, বাট যতটুকু যেতে পারছি তারা দৌড়ায় চলে আসে, স্বতঃস্ফূর্ত হবে, স্যার আপনি দাঁড়াইছেন, ঠিক আছে, আপনাকে আমরা ভোট দেব। এই জন্যই আমাকে তারা ভোট দেবে। এটা সম্ভব না। আমি টার্গেট করছি আগামী 3 মাসেও এটা সম্ভব করতে পারবো কিনা, বাট যেহেতু একবার নামছি, আস্তে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাব। কিন্তু এটা সম্ভব হয় নাই। মাত্র আমরা টাইম পাইছি 10 দিন, এর মধ্যে আবার ঈদ ছিল। তো 10 দিনের ভিতরে এক বেলা গেলে আর এক বেলা যাওয়া যায় না। তো এর ভিতরে কত মানুষ আর কাভার করা সম্ভব? বাস্তবে এটা কিন্তু সম্ভব না। অনেকে হয়তো সোজা রাস্তা দিয়ে হেঁটে গেছে, ডাইনিভাবে খালি হাত নাড়ায় গেছে, কারোর সাথে হাত মানে করতেও পারে নাই। এটা সম্ভব না আসলে।